অলরেডি সন্তান রিলিজ করে গেছে, সবাই হলে গিয়ে হই হই করে দেখেছে, সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছে। সন্তানে যেটা আমরা বলতে চেয়েছি, ফ্যামিলির কথা বলতে চেয়েছি, বাবা মার সঙ্গে বন্ডিং এর কথা বলতে চেয়েছি, এবং সেসব তোমরা রিভিউ দেখেছো। সাধারণ মানুষ সবাই সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিয়েছে, হই হই করে আজকে সন্তান ভীষণ উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে। প্রচুর মানুষ আজকে হলে গিয়ে সিনেমা দেখেছে, বহু হাউসফুল ছিল, কালকে আরো বাড়বে, তারপরের দিন আরো বাড়বে। প্লিজ তোমাদেরও রিকোয়েস্ট করছি তোমরাও হলে গিয়ে সন্তান। আর চলতে পারছে না। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? 4টে বাংলা সিনেমাই হই হই করে আজকে চলছে, আমি খুব খুশি। বাংলা সিনেমা তোমরাও হলে গিয়ে দেখো। তোমরা প্রায় 70-80 জন জার্নালিস্ট আছো, 70-80 জন যদি টিকিট কেটে তার বাবা মাকে নিয়ে যাও, 140টা টিকিট বিক্রি হবে। সো প্লিজ তোমরাও হলে গিয়ে সন্তান দেখো, বাংলা সিনেমা দেখো। দেখতে দেখতে চূড়ান্ত ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে, নাহলে পুরোটাই দেখে যেতাম। বাট ডেফিনেটলি এর মধ্যেই পুরোটা দেখবো এবং বাবা মাকেও দেখাবো একটা বিষয়। এবং তুমি ভেরি অনেস্ট, মানে সন্তান দেখতে দেখতে আমি ছোটোবেলায় সেই ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম, আমার লাঠির কথা মনে পড়ে যাচ্ছিলো, প্রভাত আঙ্কেলের। তো দেখো এরকম মানে কি বলবো, এটা মানে দুর্ভাগ্যই যে যাদের বাড়িতে বা যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, আমার মনে হয় তাদেরকে আরও বেশি করে এটা দেখা উচিত এবং সেই শিক্ষাটা পাওয়া উচিত। কি অনেক দুর্গম পথ পেরিয়ে কিন্তু বাবা মা চেষ্টা করে যেভাবেই হোক না কেন তাদের সন্তানদের কেয়ার রাখার, বাট সন্তানরা কোনো রকমভাবে হয়তো যদি কোনো রকমভাবে শীর্ষে পৌঁছে যায় সেটা ভুলে যায়। তো আমার মনে হয় এই ছবিটা একটা সেই অর্থে একটা লেসন সেই সমস্ত সন্তানদের যাদের কাছে তাদের বাবা মা বোঝা হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই সমস্ত যারা কুলাঙ্গাররা রয়েছে তাদের এগেনস্টে সত্যি এরকম যদি কোনো কেস যদি সম্ভব হয় তাদের এগেনস্টে এরকম করা উচিত, যাতে বাবা মারা তাদের যে সম্মান সেটা যেন তাদের সবসময় থাকে। একজন বাবা তার ছেলের এগেইনস্টে কেস করেছে, তুমি না বাবা হিসেবে একটা দৃষ্টান্ত খাড়া করতেছো। এবং সব থেকে ভালো লাগছে যে প্রত্যেকটা হলে যে আজকে বাংলা ছবি চলছে এবং প্রত্যেকটা শো মোটামুটি হাউসফুল যাচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলা দর্শক তাদের সিনেমার প্রতি আবার কিন্তু তারা মুখী হয়েছেন। তো সেই ক্ষেত্রে থ্যাঙ্কস টু দর্শক এবং তাদের সহযোগিতা, তাদের আশীর্বাদ ভালোবাসাটাই সবসময় দরকার, যাতে বাংলা ছবি এইভাবে এগিয়ে যেতে পারে। অসাধারণ ফিলিং, মাকে নিয়ে স্পেশালি দেখলাম। ইউয়ান ছিল না, ইউয়ান জাস্ট আমাদেরকে ড্রপ করতে এসেছিল। বাট মায়ের চোখে জল দেখে খুবই ভালো লাগলো। মা বহু বছর পর বাড়ি থেকে বেরোলেন। আগে রাজের সবকটা ছবি সিনেমা হলে এসে দেখতেন, কিন্তু বাবা চলে যাওয়ার পর মা আর বাড়ি থেকে বেরোতেই চান না। কিন্তু এই ছবিটা দেখার জন্য আমি লিটারালি জোর করে বলেছি যে তুমি যদি না যাও আমি বেরোবো না আর বাড়ি থেকে। সো তাই জন্য মা আসতে বাধ্য হয়েছে এবং সত্যি খুব 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 আনন্দ পেয়েছে। এটা তো সিনেমা না, এখন এটা বেশিরভাগ ঘরে ঘরেই এই জিনিসটা, এই প্রবলেমটা হচ্ছে। এবং কি বলবো, এটা রিয়ালিটি, এটাই বাস্তব। মানে আমার মনে হয় প্রত্যেক ছেলেমেয়ের এবং প্রত্যেক বাবা মার এই ছবি দেখা উচিত। এবং মানে সত্যি আমি ভাবি যে আরেকটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগছে যে বয়স্কদের সিনেমা দেখার জন্য কিছু মানে তারা কিছু পাচ্ছে, তারা যেন তাদের মানে এই সিনেমাগুলো দেখলে যেরকম এই সিনেমাটা যেরকম প্রজাপতিও করেছি, সে এই সিনেমাগুলো কোথায় এই যে একটা আমরা তো সবসময় ইয়াং জেনারেশনকে ভেবে ছবি বানাই, এটা ইয়াং জেনারেশন এবং ওল্ডার জেনারেশন যারা দুজনেরই জন্য এই ছবি। মানে ইয়াং জেনারেশনেরও শেখার আছে, আর যারা মানে কি আমাদের মতো বয়স যাদের হয়ে গেছে তাদেরও দেখা উচিত। মানে তারা যেন কাউকে পাবে যে তাদের কথা বলছে। নাম হয়ে গেছে, এটাই লাগলো। থ্যাংক ইউ রাজদা। এখন অন্য জোনে আছি, আমি এখন রাজদার জোনে আছি। খুবই ভালো লাগছে, ভীষণ ইমোশনাল আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আর আমার খুবই কষ্ট হচ্ছে, যতটা ভালো লাগছে দেখতে ততটাই কষ্ট হচ্ছে। আমি নিজেও ভীষণ ইমোশনাল, আর আমি ভাবছি যে শেষ অবধি আমার কি অবস্থা হবে।
বৃষ্টি হচ্ছে না তো যে আমি আমার চোখের জলটা লুকোবো। একটু বলে এলাম মানুষকে বড্ড কাঁদিয়েছো, মিঠুনটাকে পেলাম না, এই আর কি। খুব ভালো লেগেছে, অসম্ভব অসম্ভব ভালো, ভেরি গুড। সত্যি কথা বলে আর কি, এত সত্যি সিনেমা ইউজুয়ালি আমরা বলি না। এই ছবিটাতে রাজ অনেক সত্যি কথা বলেছে, ভীষণ মিলবে মানুষের সঙ্গে। আমি জানি না, একটু হয়তো বাবা মা বেশি আসবেন ছবিটা দেখতে, কিন্তু আমি চাই এই ইয়াংরাও আসুক, কারণ তারাও বাবা মা হবে কোনোদিন। রাজ চক্রবর্তী, যেটার জন্য আমরা সেকেন্ড টাইম দেখেও আমরা কাঁদছি, সেকেন্ড টাইম দেখে আমি বারবার বলছি সেকেন্ড টাইম আমার আরো ভালো লেগেছে। মূল্যবোধের ছবি, একটু মনে করিয়ে দেয় সকলের একটা মূল্যবোধ, জীবনে একটা মূল্যবোধের কি বলবো, একটা ফোকাস থাকা উচিত। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, সব কিছুই পাল্টাবে, সময় পাল্টাবে, মানুষ পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু এই মূল্যবোধগুলো যেন না পাল্টায়, এগুলো যেন সকলের কাছে, যেমন বাবা মায়ের মধ্যেও থাকতে হবে তেমন সন্তানাদিদের মধ্যেও থাকতে হবে। আমার মনে হয় এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা, এবং পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তো আরো বেশি গুরুত্বপূর্ণ একটি সিনেমা। একটা অসম্ভব দায়িত্ব এই সিনেমাটির ভেতরে রয়েছে। আইপিসি 125 যে কথাটি আজকে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে, সেটা বহু বাবা মা জানে না। বহু বাবা মার কাছে একটা বিরাট বড় বার্তা পৌঁছে যাবে। আজকে কোটপাড়ায় গেলেই বোঝা যায় যে বাবা মারা কিসের মধ্যে রয়েছেন, তাদের সেই কথা আমাদের কাছে এসে পৌঁছয় না। ধন্যবাদ SBF সিনেমাকে, ধন্যবাদ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিকে, ধন্যবাদ রাজ চক্রবর্তী অ্যান্ড টিমকে অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ সন্তানকে এমন গুরুত্বপূর্ণ একটি সিনেমা তৈরি করবার জন্য। আশা করব এই সিনেমা মানুষের মন জয় করবে এবং মানুষের ভালো লাগবে। আর বিশেষ ধন্যবাদ শ্রী মিঠুন চক্রবর্তীকে। আবার মিঠুন চক্রবর্তীর অসামান্য অভিনয়, তার সঙ্গে অনুসুয়া মজুমদার, এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, ঋত্বিক চক্রবর্তী অ্যান্ড স্পেশালি শুভশ্রীত রয়েছে, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বার্তা তুলে ধরবার জন্য। পুজোর সময় ছবিগুলো একা একা দেখেছি, একটারও প্রিমিয়ারে আসা হয়নি। এইটাতে আমি নিজে এত প্রমোশনে ব্যস্ত আছি বলে দেখা হচ্ছে না। আমি একা এনজয় করব, আর সন্তানের মতন ছবি যেটা আমার বাবা মাও দেখতে চাইবে। বাকি সবকটা বাংলা ছবি দেখার ইচ্ছা আছে, দেখবো আস্তে আস্তে একটা করে। খুব ভালো খবর পাচ্ছি, মানে সন্তান সম্পর্কে ভালো ভালো রিভিউজ বেরোচ্ছে। বাকি যে অন্য ছবিগুলো সেগুলো সম্পর্কে আজকেই তো রিলিজ করেছে, সবাই আস্তে আস্তে বলছে, আমিও সময় করে যাবো। আমার মেকআপটা এখন বোঝা যাচ্ছে যে আমার চারিদিক থেকে গলে গলে পড়ছে, বিকজ আই হ্যাভ অলরেডি বিন ক্রাইং অ্যান্ড মানে আমি জাস্ট একটুখানি পপকর্ন নিতে বেরিয়েছি জাস্ট সো দ্যাট আই ক্যান এনজয় দ্য রেস্ট অফ ইট, বিকজ এইবার তো টক্করটা শুরু হবে ইন্টারভেলটার পরে। আই এম ভেরি মুভড বাই ইট। মানে আমি অ্যাকচুয়ালি আপাতত যতটুকু দেখেছি আই এম এক্সট্রিমলি মুভড। মানে আমি এখন ভাবছি যে যারা এই জিনিসগুলো করে নিজেদের প্যারেন্টসদের সাথে, আই মিন I haven't really know what's for them. মানে বিকজ কোথাও গিয়ে তো আমাদের ছবি, আমাদের ফিল্মস আর ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম রিয়ালিটি, রাইট? সো সেখান থেকে যখন রিয়ালিটি থেকে এইসব জিনিসগুলো উঠে আসে, এগুলো আয়ে দিন আমরা শুনতেও থাকি যে এরকম জিনিস হচ্ছে, আর এরকম একটা এক্সাম্পল যখন আমরা দেখছি অন স্ক্রিন, ইট রিয়েলি গিভস দ্যাট ট্রিগার নোটটাই গিয়ে হিট করছে। সো ইটস রিয়েলি একটা মানে আমার অ্যাকচুয়ালি গলা একটু শর্টটা আটকেও আসছে when I'm talking about this. So yeah, I'm waiting to see how everybody gets back, and মানে I just want to see justice on screen. ইনফ্যাক্ট আমি অদ্ভুতভাবে সবাইকে বলছিলাম যে আজকে আমার সেকেন্ড টাইম দেখে আরো ভালো লাগলো। আই ডোন্ট নো ওয়াই, অদারওয়াইজ স্ক্রিনিং এর দিন একটা আলাদা প্যালপিটেশন কাজ করে, তাই ভয়টা বেশি ছিল। আজকে একটু তাও শান্তিতে আছি, বাট অল ইন অল মানে আমার সেকেন্ড টাইম দেখেও ভালো লেগেছে, কি অদ্ভুতভাবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সন্তান অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ রাজ চক্রবর্তী।
বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।